ধর্মঘট আমাদের পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মঘটের একদিনও বাংলা বন্ধ থেকে আরম্ভ করে কোনো কিছুর পক্ষ নয়। আর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী কাজ বন্ধ রেখে কোনো কর্তৃপক্ষের সাথে আলোচনা হয় না। এটা হচ্ছে ট্রেড ইউনিয়নের নিয়ম। কাজ চালু করে আলোচনা করতে হয়। প্রথম কথা, যারা এটা করছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাদের পৌরসভার অ্যাপ্লিকেশন নেই। এবং 3 হচ্ছে, ধর্মঘট করতে হলে ভোটাভুটি করতে হয়। ট্রেড ইউনিয়ন অ্যাক্টের কথা বলছি। ভোটাভুটি করে সর্বাধিক লোক যদি বলে যে না ধর্মঘট করবো, তাহলে করা যায় 1 মাসের নোটিশ দিয়ে ধর্মঘট করতে হয়। তা সবটাই বেআইনি এবং এটাকে বেআইনি করা হয়েছে। এবং যদি কোনো লোক কাজ না করে, আমরা এর আগে মানবিকতার কারণে 2বার ওরা ধর্মঘট করেছিল, আমরা মায়না দিয়ে দিয়েছি। কিন্তু এবার আমরা বলে দিয়েছি যে তোমরা নো ওয়ার্ক নো পেতে কাজ করো। কাজ না করলে, কেননা এটা কোভিডের সময় আসছে, সামনে এই পরিস্থিতি আছে, সেই পরিস্থিতিতে কাজ না করলে পয়সা পাবে না। তার কারণ তোমরা কাজ করো নো ওয়ার্ক নো পেতে, কাজ করলে পয়সা পাবে, নাহলে পয়সা পাবে না। আর 1 নাগারে 6 দিন কামাই করলে তার জায়গায় অন্য লোক নিয়ে নেওয়া হবে। সেই কারণের জন্য এবং ওদের মায়না বাড়াবার দাবি। গতবার আমরা পৌরসভার দায়িত্বে আসার পর আমি 22 সালের সেপ্টেম্বর মাসে ওদের 650 টাকা প্রায় মায়না বাড়িয়েছি, 620 টাকা 31 দিন মাস হলে। তা সেই মায়না বাড়ার পর একটা টার্ম শেষ হলো না আমাদের 5 বছরে, আবার মায়না বাড়াতে হবে। তা মায়না বাড়ি আমরা যদি মায়নাটা দিতে না পারি, আজকে আপনি যান 150 টাকা রোজ চাপদানিতে, এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি আমাদের মতো 8,000 টাকা, কেউ খুব কম পৌরসভা আছে মায়না পায়। হ্যাঁ, তা সেইটা দেওয়ার পরেও প্রতিদিন এসে মায়না বাড়াবার কথা বললে তবে না। মানুষের পরিষেবার বিষয়, মানুষের টাকা তো আমি ছেলে খেলা করতে পারি না। তা সেই কারণের জন্য, এবং বলা হয়েছিল এর আগে যখন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন, গত সেপ্টেম্বরে করেছিল, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন 60-এ রিটায়ারমেন্ট করান, সরকারি নিয়ম। 65 করলাম আমরা, যেহেতু এদের যারা ডেলি রোজে কাজ করে তাদের রিটায়ারমেন্টে কোনো পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই, নো ওয়ার্ক নো পে। তবু আমরা 65 করলাম তাদের জন্য, যাতে কিছু পয়সা তারা আরো এক্সট্রা পেতে পারে। 65 করে আমরা বললাম রিটায়ারমেন্ট, সেটাও এখনো তারা মানতে রাজি নয় বা করাতে রাজি নয়। তো এভাবে তো আমৃত্যু তারা চাকরি করবে তো হতে পারে না, কোনো জায়গায়, কোনো পৃথিবীর কোথাও নেই। তা সেই সব এরা করতে চাইছে। আমার মনে হয় এগুলো অপ্রাসঙ্গিক ব্যাপার। তবু আমরা তাদের বলেছি আলোচনা করব। আমরা একটা স্পোর্টসের আগের দিনই আলোচনা, এবং এখানে তারা, আমরা যখন বেরোচ্ছি, আমরা তো অসভ্য ভাষায়, আমরা তো কেউ চোর নয়, আমরা তো কেউ অন্যায় করিনি, আমরা নির্বাচিত হয়ে এসেছি, এটা মনে রাখতে হবে। আর 2 হচ্ছে, আমরা কিন্তু এখনো ক্যাডার না পাইনি। সিপিএম এর সময় হলে ক্যাডার দিয়ে পিটিয়ে বার করে দিত, আমরা কিন্তু এসব করিনি। আমরা যেহেতু কর্মচারী, তাদের কথা ধৈর্য ধরে শুনেছি অসভ্যতা করা সত্ত্বেও। কিন্তু আমরা বলেছি, আমাদের বোর্ড মিটিং এ ঠিক হয়েছে, সেদিন 16 জন কাউন্সিলর আসেনি। আমাদের 16 জন কাউন্সিলর সাহেবের দায়িত্ব, সাহেব এলে আলোচনা করে ডেট ঠিক হবে, কবে আলোচনা হবে, এবং আলোচনার পর অর্থনৈতিক অবস্থা বুঝে আমরা বলবো যে তাদের মায়না বাড়ানো যাবে কি যাবে না, বা যায় যদি কবে হবে। এবং পেনশন ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি, যেটা এ মাসেরটা দিয়ে দেওয়া হচ্ছে এবং পরের মাসেও হবে। কিন্তু এইটা আমরা কমিট করতে পারবো না যতক্ষণ না আমাদের অর্থনৈতিক, এই যে স্ট্রাইক, 2 দিক থেকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এক হচ্ছে কর্মচারীরা কাজ করতে আসবে না, বহু মানুষ ফিরে যাচ্ছেন কাজের জন্য এসে, এই রূপশ্রীর জন্য, কন্যাশ্রীর জন্য মানুষ আসছেন, বসে আছেন সব। 2 হচ্ছে যে যদি কারখানায় গেটে এরকম চলতে থাকে, তাদের যদি শ্রমিক কর্মচারীদের সমর্থন থাকে, তাহলে তারা গেট বন্ধ করবে কেন? শ্রমিক কর্মচারীরা এমনিই আসবে না। গেট বন্ধ করে বাধা দিয়ে কখনো কর্মচারী আন্দোলন করা যায় না। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে কাজগুলো, পরিষেবাগুলো, গজা মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন একদিনও, জানেন এখন বাংলা বন্ধ হয় না, একদিনেরও বন্ধ হয় না, কিন্তু বেআইনি ভাবে ঘোষণা করা হবে। কাজ না করলে পাবেন যে কাজ, বেতন বৃদ্ধি শুধু আছে, বেতন স্পেশাল হবে, সেখানে যা সিদ্ধান্ত হবে। কিন্তু অর্থনৈতিক অবস্থা না হলে কেউ কমিট করতে পারবো না আমরা বেতন বৃদ্ধির জন্য।